সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এই বছর তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো প্রায় একদিনেই পড়েছিল, তাই আজকের দিনটা হয়তো অনেকের কাছে স্পেশাল, আর আমার কাছে একটু বেশি স্পেশাল। ছোটোবেলায় সরস্বতী পুজো মানেই মায়ের কাছে শাড়ি পরার আবদার করা, ভোরবেলা ঘুম ঘুম চোখে ঠান্ডার মধ্যে হলুদ মেখে স্নান, মায়ের সাথে স্কুলে ঠাকুর দেখতে যাওয়ার বায়না। বড় হওয়ার সাথে সাথে এগুলো সবই চেঞ্জ হয়ে যায়, তবে আমাদের মন মানতে চায় না। আমাদের পাড়ায় প্রত্যেক বছর একসাথেই পুজো করা হয়, আর ছোটোবেলার মতো সেই রাত জেগে নিজের হাতে মালা গেঁথে ঠাকুরের মণ্ডপ সাজানোর মজাটা এখনও একই রয়ে গেছে। মণ্ডপ সাজিয়ে উঠতে তো অনেকটা রাত হয়ে গেলেও সারা রাত ঘুম হয়নি, তবে ঘুম ঘুম চোখে সকালবেলা আজকের দিনে উঠতে বেশ মজাই লাগে। কোনো রকমে ঘুম ভেঙে উঠে হলুদ মেখে স্নান করে তাড়াতাড়ি মণ্ডপে চলে যেতে হলো। তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ আজকের দিনে ঠাকুরমশাই টাইম মতো চলে আসে, আর ঠাকুরমশাই পাওয়া মানে সে এক বিরাট ভাগ্যের ব্যাপার। আর এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। আমাদের পুজো শেষ হওয়ার পর আমি রেডি হতে চলে যাই, আর রেডি হতে গিয়ে দেখি এই যে আমার জন্য হাতে গোলাপ নিয়ে হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। মানে আমি খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম। তার আগের দিন রাতে আমাদের একটু ঝামেলাও হয়েছিল, আর তার কিছুক্ষণ আগেই ও আমার জন্য আমার মাথায় দেওয়ার ফুল কিনে এনে দিয়ে গেছিলো, তারপরে আমাকে গোলাপ কিনে দিয়ে গেছে। তো অবাক তো হয়েছি। আর এই মোমেন্টটা যে আমাদের রেকর্ড হয়েছে সেটা আমরা দুজনের কেউই জানতাম না, কারণ তার একটু আগে আমি ভিডিও অন করলে আমি ভুলে যাই ওকে দেখে, এতটাই সারপ্রাইজ হয়ে গেছে। আর আমি এতই ব্লাশ করছিলাম যে আমি থামছিলামই না। তারপর আমি রেডি হই অ্যাজ ইউজুয়াল, যা টাইম থাকে তার অনেক পরেই লেট করে রেডি হই। তবে আজকে আমার স্কুলেও যেতে পারিনি, ডাইরেক্ট কলেজে চলে যাই। কলেজে গিয়ে আমরা সবার সাথে মিট করি, সময় কাটাই। আর এটা আমাদের প্রথম একসাথে সরস্বতী পুজো কাটানো, তাই এই সরস্বতী পুজোটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল। বনগাঁয় সরস্বতী পুজো মানেই সবাই বনগাঁ কলেজে এসেই দেখা করে, সেখানে সময় কাটিয়ে আমরা চলে আসি লাঞ্চ করতে। আমরা দুজনের জন্য একটা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করি, সারাদিন কিছু খাওয়া হয়নি যেহেতু। আর এখানেও আমাকে বলছিল ভগবান আগের দিনের মতো দেখো যেন আজকে চিকেন বিরিয়ানির জায়গায় মটন বিরিয়ানি চলে আসে ভুল করে। আর কোইন্সিডেন্টলি ঠিক সেটাই হয়েছে, আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানির জায়গায় স্পেশাল মটন বিরিয়ানি দিয়ে দিয়েছে। লাঞ্চ করে আমরা যেখানে আসি প্রত্যেকদিন বিকেলে সেখানে এসে একটু সময় কাটাই, তারপর চলে আসি বাড়ি এসে আজকে আমার মাঠে থাকারও একটু এনার্জি ছিল না। আজকে আমার একটা বিয়ে বাড়িও ছিল, আমি যেতে পারিনি। ভাবো বছর একটা বিয়ে বাড়ি পাই, তাও যেতে পারলাম না। তাও কোনো ব্যাপার না, ওই দিনটা কোনোরকম কাটলেও পরের দিনটা খুব মজাই কেটেছে। সেদিন আমাদের মাঠে খেলা ছিল, আর আমি এই প্রাইজটা পেয়েছি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়ে, প্রত্যেকবার এটাই পাই আমি। আর এদিন ছিল আমাদের খিচুড়ি প্রসাদও। তারপরের দিন আমাদের ছোটোখাটো একটা পিকনিক ছিল। তারপর বাজি ফাটিয়ে আমরা সরস্বতী পুজোর দিনগুলো শেষ করি। আবার একটা বছর অপেক্ষা, আমরা সত্যিই অপেক্ষা করে থাকি এই পুজোর দিনগুলোর জন্য। তোমাদের পুজো কেমন কাটলো জানিও।